সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভি বাজেট আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি উমের রুম্মান ক্রান্তি। 2024-25 অর্থ বছরের বাজেটে ব্যাংক আমানতের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেটের কারণে কোনো গ্রাহক তার ব্যাংক হিসেবে 1 লাখ টাকা থেকে 5 কোটি পর্যন্ত টাকা রাখলে তাকে কী পরিমাণ কর দিতে হবে তার কিছুটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। দেশের ব্যাংকগুলোতে 50 লাখ টাকার বেশি আমানত থাকলেই গ্রাহককে বর্তমানের তুলনায় বেশি কর দিতে হবে। এবারে 2024-25 অর্থ বছরের বাজেটে ব্যক্তির ব্যাংক আমানতের উপর কর বাড়ানোর এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বর্তমানে বার্ষিক 1 লাখ টাকা পর্যন্ত আমানতের উপর কোনো কর দিতে হয় না গ্রাহককে। বর্তমানে 1 লাখ থেকে 5 লাখ টাকার বেশি আমানতের উপর 150 টাকা এবং 5 লাখ থেকে 10 লাখ টাকার বেশি আমানতের উপর 500 টাকা কর অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ব্যাংকে 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত স্থিতির উপর 3000 টাকা কর দিতে হয়। তবে 2024-25 অর্থ বছরের বাজেটে এই কর দেওয়ার রেঞ্জকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাংকে 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত আমানতের উপর 3000 টাকা কর দিতে হবে। তবে আমানত এই সীমা অতিক্রম করলে অর্থাৎ কারো ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ থেকে 1 কোটি টাকার উপরে থাকলে তার জন্য কর 3000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। এক কথায় বলা যায়, কোনো ব্যাংকে 1 বছরে কারো 50 লাখ থেকে 1 কোটির উপর টাকা থাকে তাহলে তাকে 67% শুল্ক বেশি দিতে হবে। এদিকে বর্তমানে কোনো ব্যাংক হিসেবে 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত ব্যাংকে স্থিতি থাকলে তার উপর এক্সাইজ ডিউটির পরিমাণ 15,000 টাকা। এক্ষেত্রে ব্যাংক হিসাবধারীদের 2টি ভাগে ভাগ করা হয়েছে। 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকার হিসাবধারীদের আবগারি শুল্কের পরিমাণ 15,000 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আমানত 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত হলে কর 15,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দর্শক, বাজেটের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত 52 টিভির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।